আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এসে তারপরে ঘর গুছিয়ে নিয়েছি। দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে হলো এই যে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিয়েছি। আর বাইরেটা অন্ধকার দেখো, এই দেখো। আর এমনিতেই মেঘলা ওয়েদার, আর বাইরের দরজাটা দেওয়া কেন বৃষ্টি জলের ছাট আসছিল, এর জন্য দিয়ে রেখেছি, জানো না তো। তাহলে গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন জামা কাপড় কাচবো। এই দেখো জামা কাপড়টা আছে, এই যে এইখানে কটা আছে, বাথরুমে অল্প কটা আছে, কেচে তারপরে ঘর মুছে চান করে নেব। আবার ভাবছি যে ঘর মুছে একেবারে কেচে তারপরে চান করে বেরোবো। এখন দেখি কোনটা করি, মানে বুঝতে পারছি না কি করবো না করবো। এখনও মেয়ে চান করবে, তারপরে হলো চান করে আবার পড়তে বসবে। আজকে তো শনিবার, আজকে পরীক্ষা নেই। শনিবার আর রবিবার প্রাইভেট স্কুল এমনিতেই ছুটি থাকে সব জায়গায়, আর আজকে ছুটি পেয়েছে, কালকেও ছুটি পাবে। একেবারে পরশু দিন সোমবারে পরীক্ষা আবার। আর বাইরে হাওয়া চালিয়েছি, এই দেখো যখন বাইরে হাওয়াটা চালায় না, মানে জানলা দিয়ে হাওয়াটা আসে, কি সুন্দর, মানে মিষ্টি হাওয়া, মানে ফ্যানের হাওয়ার থেকেও বাইরের হাওয়াটা খুব ভালো লাগে, জানো না তো। আর কালকে একটা মানে শুভ দিন আছে, কি দিন আছে না আছে কালকের ভিডিওতেই তোমাদের বলবো, আজকে বলবো না। তোমাদের তো বললাম একটু টেনশনে থাকো, কি আছে না আছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি। আর আজকে মেঘলা করছে আবার রোদ্দুর উঠছে, মেঘলা করছে আবার রোদ্দুর উঠছে। আর কালকে তো তোমাদের দেখালাম যে ওই ইটা পড়ে গেছিলো, আবার তুলে দিয়েছে, আবার হাওয়া দিয়েছে, আবার দেখো হালকা নেমে এসছে। ওই জায়গাটা কিছু মানে ধরে রাখার জন্য কিছু না দিলে হবে না। মাথায় বৃষ্টির জল পড়েছে না, জামা কাপড়গুলো দৌড়ে গিয়ে তুলে নিয়ে আসলাম, আর পূর্ণিমাদেরগুলো পূর্ণিমাদের ঘরে দিয়ে আসলাম। কেন বলো তো, বৃষ্টি হট করে বৃষ্টি আসছে, আবার হট করে বৃষ্টি কমে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, চান করা হয়ে গেছে।
জামা কাপড় কেচেছি, তোমরা দেখতে পেলে। তারপরে ঘর মুছেছি, ঘর মুছে চান মান করে রাখি কটা রাখি করে তারপরে মেয়েও পড়ছিল আর আমিও রাখি করছিলাম। রাখি করা হয়ে গেছে, আর মানে 6টা পাতার মতন হলো, ওটা পরে করে নেবো। এখন রান্নাঘরে এসেছি, ভাত বাড়বো, কারণ এখন হচ্ছে 2:10 বেজে গেছে অলরেডি। এই দেখো, আর তোমাদেরও দেখিয়ে দিই কি রান্না হয়েছিল সকালে আর দুপুর। সকালে হয়েছিল এই দেখো অল্প আছে ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর ভাত হয়েছে। আর এই দেখো সকালের জন্য ডাল হয়েছিল। আর দুপুরে হয়েছে গাটি কচু, আর এই দেখো গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আর হয়েছে ইলিশ মাছ, এই দেখো। চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। দেখো ইলিশ মাছ সর্ষা আর পোস্ত দিয়ে করা হয়েছিল। এই যে গাটি কচু, এই দেখো হচ্ছে কি ইলিশ মাছের মাথা আছে, আর এই যে ঢেঁড়স আলু, আর এই যে ডাল, আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত। সন্ধ্যা বন্ধুরা, তোমাদের আবার শুভ সন্ধ্যা বললাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, সন্ধ্যার সময় মানে দুপুরে খাওয়ার পরে আর ভিডিও করিনি। এই দেখো আমার মেয়ে একটা জিনিস মানে করেছে ক্লে দিয়ে, দেখা। এই দেখো শিব বাবাকে এঁকেছে। শ্রাবণ মাসে শিব বাবার পুজো হয়, ও এঁকেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, শিব বাবাটা খুব সুন্দর হয়েছে। শিব বাবাটা সত্যি খুব দারুণ হয়েছে করাটা। এই দেখো তোমাদের কাছের দিয়ে দেখাচ্ছি। ত্রিশূলটাই বানাতে পারিনি ঠিকঠাক। হ্যাঁ ঠিক আছে। আর এখন সন্ধ্যা দিবি তো? সন্ধ্যা মুখে জল দিয়েছিস না ঘুরে গেছিস?
মুখের জল দিয়েছে। এখন সন্ধ্যা দেবে ও, আমি দেবো না। শিব আঁকিয়েছে, শিব আঁকায়নি মানে করেছে কথা ক্লে দিয়ে। ক্লে দিয়ে দিদি দেখছে। কথা কেড়েছে একা। ওই শিব ঠাকুরটাকে হলো উপরে রেখে দিবি। আমি পেরেছিলাম, তুই করবি, আমি ফটো করবি। দুয়ারে দেখা, বাইরের দুয়ারে। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, এখন সবজি কাটবো কালকের জন্য। ভাবছি কুমড়োটা এরকম করেই ভাজা করে দিই। মোটা মোটা করে কাট। তো মোটা করেই কাট। কুমড়ো একটু মোটা মোটা না রাখলে ভালো লাগে। আমার একটু আলু কুচি ম্যাগি করে দাঁড়া, এই তো ম্যাগি এটা আছে আমাদের ভেজে সবার হয়ে যাবে তো আছে। ভাবছি চাউমিনটা দিয়ে দিই, বলো ওর মধ্যে দিয়ে দে। সেই তো ম্যাগির মতনই তো দিয়ে দে, হয়ে যাবে। আবার খেয়েছে না পেঁয়াজ দেবো, ওই রসুন কুচিয়ে দেবো। কী করবি বলতো, চাউমিনটাকে রসুন হিসেবে একটু সিদ্ধ করে নে, করে নিয়ে তারপরে চাউমিনটা যখন ভাজে ম্যাগিটার মধ্যে ওর মধ্যে দিয়ে ভেজে নিবি, নিয়ে জল দিয়ে দিবি, তাহলেই হবে। সব রকমই তো খাওয়া হলো, এক রকমের না খাওয়া হোক। তুই সিদ্ধ করতে আমি কেটে দিই, হয়ে যাবে না ভাজাতে। কালকে রুটি করে নেবো, বুঝছিস তো, সকালবেলা। আর মাকে বলেছি মুগ ডাল সিদ্ধ করে রাখতে, কেননা আসতে দেরি হয়ে যায় না। চাউমিন করতে হবে না, ওটা যেটা করছিস সেটাই কর একদিন। দেখ কেমন লাগে, ভালোই লাগবে। সব রকমই খাওয়া যায়। হ্যাঁ, একবার না আমরা ট্রাই করেই দেখি কেমন লাগে না লাগে। কারণ মৌদিদি কি করতে ডাকলো আমার ভয় না, কেউ ডাকলে না আমার মনের মধ্যে না খুঁতখুত করে, কেন কি জানি ভয় লাগে। হ্যাঁ, টেন্ডার কি একটা দিয়ে এসছি তো, কবেই তো দিয়ে এসছি। যেদিন তুই বললি, কেন তুই টাকা দিলি, 10 টাকা দিলি, দিয়ে আসলাম আমি। এবার টাকা দিতে না প্লাস্টিকটা একটু ভেজে রাখবো। কথা আজকে মানে যে ক্লে দিয়ে শিব ঠাকুর করেছে, শিব ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। ওই যে ইসেও শুয়ে রয়েছে, আমিও শুয়ে রয়েছে, ঘুমাচ্ছি আমরা দুইজনই।
ওদেরকে কি বসে বসে না কি করছে তোকে তো ঘুম নেই, তাই ওর কাছ থেকে পেপারটা ওই তারপরে আমি অতটা নোটিস করিনি কি করছে না করছে, আমি ওইদিকে তাকাইও নি ওর দিকে। তারপরে উঠে দেখি মানে ওইগুলো করছে, ও চোখ গেছে ওই আমার যে শোকেসের ভেতরে। মা জ্বালাইছে, মা বাইরে গেল। দেখি শোকেসের উপরের মধ্যে কি একটা, আমি যে হয়তো তোর গণেশ ঠাকুর আঁকিয়েছে, মানে ক্লে দিয়ে করেছে। তারপরে ও দেখাচ্ছে মা এই দেখো শিব ঠাকুর করেছে, তো ভালো। তো বন্ধুরা এটা হলো ম্যাগির জন্য কেটে নিয়েছি, আলু পেঁয়াজ আর লঙ্কা আছে, এটা ম্যাগি হবে। এবার হলো ভাজার জিনিস কাটি। কর, পেঁয়াজ কাটলেই চোখ জ্বলবে, মনে করবে কি লোককে, কেউ যদি হট করে আসে বলবে তুই কাটছিস কেন। কি তেল তেলা হয়েছিল, কি ওই এটা বাবা হাত দিলে মানে মুছলে তেল। বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে, এটা হলো মশলার জন্য পেঁয়াজ আদা রসুন সব কিছু আছে একসঙ্গে। আর এটা কালকে যাবে সকালের জন্য টিফিনে, আলু আর মিষ্টি কুমড়ো। আর এটা হলো মানে অল্প একটু একটা গাজর ছিল আর বিনস ছিল, এটা কেটে এখানে রেখে দিয়েছি, মানে ভেজ ডাল করব। আর এটা 5 রকমের ভাজা আছে, মিষ্টি কুমড়া আলু বেগুন পটল সব কিছু আছে। আর হচ্ছে কি হলো এই যে এটা হলো আজকে ডিমের জন্য, এই ধর। আর এই দেখো এটা হচ্ছে কি ম্যাগি হয়ে গেছে, আর পূর্ণিমাও খাচ্ছে এখানে ম্যাগি, চাউমিন ম্যাগি দিয়ে ম্যাগি দিয়ে মানে আলু সবজি টবজি, মানে সবজি কি আলু দিয়ে করা হয়েছে। আজকে একটু অন্যরকমভাবে করা হয়েছে, সব রকম সবসময় তো একরকম খেলে হয় না, সব রকমেরই খেতে হয়, এই জন্য খাচ্ছি, ভালোই লাগছে। পেট ভরা নিয়ে কথা, আর কিছুই না। কথা বলে কথা ঘুরিয়ে দেয়, লোকে মিথ্যা কথা বলতো না।